আপনাদেরকে একটা আশ্চর্য খবর দিই। সেটা হলো ব্যারাকপুর শিল্পাঞ্চলে দিন 15 আগে বিহার থেকে, বিহারের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বোধহয় তিনি, মানে বিহারের এক নেতা, তিনি এখানে এসে ইলেকশন ক্যাম্পেইন করেন এবং বিস্তীর্ণ ব্যারাকপুর শিল্পাঞ্চল মানে ব্যারাকপুর লোকসভা, তার অন্তর্গত যে বিধানসভাগুলি ভাটপাড়া অমুক ধমুক এগুলোতে, তার অলিতে গলিতে বেশ কয়েকদিন ধরে তিনি বিহারের বিধানসভার ভোটের ইলেকশন ক্যাম্পেইন করেন এবং অর্জুন সিং মহাশয় তিনি তার সঙ্গী সে সময় হন। তো এক অভূতপূর্ব ঘটনা, ভোট বিহারের বিধানসভা আর ইলেকশন ক্যাম্পেইন হচ্ছে কলকাতা, এই পশ্চিমবঙ্গের মাটিতে, কলকাতার অদূরে ব্যারাকপুর শিল্পাঞ্চলে। আমি এরকম আগে শুনিনি, আপনারা শুনেছেন কিনা জানি না। একটু উল্টোটা ভাবুন, মজা পাবেন যে পশ্চিমবঙ্গের মাটিতে ধরুন পশ্চিমবঙ্গের বিধানসভা ইলেকশন, আমাদের এখানকার নেতা নেত্রীরা এখানে যে প্রচার সভা পথসভা এই করার সাথে সাথে তারা পাটনা, গয়া, ছাপড়া, বালিয়া এই সব অঞ্চলও চষে বেড়াচ্ছেন ভোটের জন্য। পশ্চিমবঙ্গ অনন্য। আসলে বোঝাই যাচ্ছে যে প্রচুর, কিছুই না, প্রচুর মানুষজন যাদের ভোটার, যারা বিহারের ভোটার, তারা যে এই অঞ্চলে আছেন, এই পশ্চিমবঙ্গে আছেন, সেটা যেমন আমরা জানি, ঠিক তেমনি সেই কি বলে নেতা, যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বোধহয়, তিনিও জানেন এবং জানেন বলেই এই ব্যস্ত সময়ে, যেখানে বিহারে ভোট একেবারে তুঙ্গে, আপনারা জানেন যে 6 অক্টোবর, এই নভেম্বর, মানে গতকাল বিহারের প্রথম দফার ভোট ছিল, মানে ভোটের দামামা বেজে গেছে সেখানে, এর পরের ধাপগুলো আবার আসছে। তো সেই সময়ে তাদের সেখানে তার লোকাল অঞ্চলে তার বিজি থাকার কথা, তিনি সময় বার করে এই পশ্চিমবঙ্গের মাটিতে অলিতে গলিতে ঘুরছেন একাধিক দিন ধরে। এটা নিঃসন্দেহে খুব অবাক করার মতনই ঘটনা আমার কাছে মনে হয়েছে। এবং এর রিফ্লেকশন বা এটা আরও সিগনিফিকেন্ট হয়ে যায় কখন জানেন? যখন আমরা বুঝতে পারি যে প্রশান্ত কিশোর, তার দুটো জায়গায় ভোটার লিস্টে তার নাম, একটি বাংলা এবং একটি বিহারে। এই খবরটি যখন কয়েকদিন আগে সমস্ত পেপারে আসে, এটা নিয়ে বেশ বিতর্ক হয়। তো এই প্রশান্ত কিশোর সিনড্রোম, এটি অনেকেরই আছে, এটা ধরেই নেওয়া যায়। এবং এর রিফ্লেকশন কীরকম পড়েছে জানেন? আজকে আমার কাছে এক ভদ্রলোক এসেছিলেন, তো তিনি এসে বললেন যে বাবুঘাট নাকি কাল থেকে ফাঁকা, পোস্তা, বড়বাজার একেবারে ফাঁকা ফাঁকা, কোট আনকোট, বাবুঘাট ফাঁকা আর পোস্তা বড়বাজার ফাঁকা ফাঁকা। কীরকম? ওনার ভার্সন হচ্ছে যে পোস্তা এবং বড়বাজারে যেখানে প্রচুর ঠেলা ঠেলি, ভিড়, ফুটপাত, সেগুলো অপেক্ষাকৃত একেবারে ক্লিন, এবং প্রতি 10টার মধ্যে নাকি 3টে বা 4টে ঝাঁপ বন্ধ। বলছে কোনো বন্ধ নেই, কোনো ছুটির দিন নেই, কিন্তু আমি এটা খেয়াল করলাম। মিলে যাচ্ছে। আসলে সেই অঞ্চলগুলোতে যে মূলত বিহারের মানুষজনই থাকেন, মানে হিন্দি ভাষাভাষীর মানুষেরা থাকেন, যেটা সবাই বুঝতে পাচ্ছেন, যারা পোস্তায় যান, যারা বারাবাজারে যান, যারা হাওড়া, শালকিয়া, বাবুঘাটে যান, তারা কানেক্ট করতে পারছেন যে সেখানে বাংলা শোনাই যায় না, ঠিক আছে, শুধু চারিদিকে হিন্দিই শোনা যায়। তো তাদের মধ্যে একটা বড় অংশ যে বিহারের ভোটার, তারা যে বিহারে ভোট দিতে গেছে, এটাই খুব স্বাভাবিক, তারা দিতেই পারেন, এটা তাদের সাংবিধানিক অধিকার। এখন এই প্রসঙ্গে একটা জিনিস বলে পারছি না, সেটা হচ্ছে যে গুলশন কলোনিও নাকি ফাঁকা। ইয়েস, গুলশন কলোনি ফাঁকা ফাঁকা একেবারে। কেন জানেন? গুলশন কলোনি বেশ কিছু বছর আগে, আপনাদের স্মরণে থাকবে যে সেটি খুব মিডিয়ার প্রচারে এসেছিল, যে সেটি নাকি মিনি বাংলাদেশ। আপনারা শুনেছেন, প্রায় মাসখানেকের ওপরে সমস্ত বড় বড় মিডিয়া হাউস এই গুলশন কলোনিকে নিয়ে রিপোর্ট করেছিল, এবং দিল্লির যে চ্যানেলসগুলো
সেখানেও গুলশান কলোনিকে নিয়ে বিভিন্ন ধরনের হিন্দিতে এবং ইংলিশে বিভিন্ন ধরনের রিপোর্টিং আছে, একেবারে কোট আনকোট মিনি বাংলাদেশ। তো হঠাৎ করে বিহারের ভোটে প্রথম দফা সেখানে গুলশান কলোনি ফাঁকা হয়ে গেছে, কলকাতার বিভিন্ন কলোনি বিভিন্ন বস্তি নাকি ফাঁকা হয়ে গেছে। তো সেটা এসআইআরের কারণে তারা পালিয়ে গেছে, নাকি এই বিহারে তারা ভোট দিতে গেছে, সেটা আপনারাই ঠিক করুন, আমি এই বিতর্কে ঢুকবো না। কিন্তু গুলশান কলোনি নিয়ে দুটো কথা না বললে আমি পারছি না। সেটা হলো যে যে সেই সময়ে যে রিপোর্টিংগুলো হয়েছিল আমার মনে আছে, এখনও না অ্যাভেলেবল আছে, আমি একটু আগে দেখছিলাম ইউটিউবে। সেখানে নাকি সব বাংলাদেশিরা এসে ইল্লিগাল কনস্ট্রাকশন করে সে বসে গেছে, সব মুসলিমরা। একদম ঠিক। সেই অঞ্চলে গুলশান কলোনি, যেটা কসবার, ঠিক আছে, পেছনে মানে কসবাতে এর পেছনে, বাইপাসের পেছনে এই গুলশান কলোনি, এটাও ঠিক, এটা বাস্তব যে সেখানে প্রচুর ইল্লিগাল কনস্ট্রাকশন লাস্ট 10 বছর 8 বছর 15 বছর, মানে নতুনই এই কলোনিটা গজিয়ে উঠেছে। এরকমটি নয় যে স্বাধীনতার আগে থেকে সেই কলোনি। তো সেই কলোনিতে অধিকাংশ বাড়ি যে ইল্লিগাল, এটা বাস্তব। এবং মাঝে কিছু মাস আগে একটি বাড়ি কোলাপসড হয়ে যায়, সেই আপনারা সেই ঘটনাটি হয়তো আপনাদের স্মরণে থাকবে। তো কোনো বাড়িরই ঠিকঠাক পারমিশন নেই। এবং হ্যাঁ, এটা ঠিক যে সেখানে সবাই মুসলিম, প্রায় 99.9%ই গুলশান কলোনিতে মুসলিম। কিন্তু একটা ক্যাচ আছে, গুলশান কলোনিতে কারোরই মুখের ভাষা বাংলা না। হ্যাঁ, আপনি সেই প্রতিবেদনগুলো দেখবেন। একটা প্রতিবেদন আমি পেলে এই কমেন্ট সেকশনে তার লিঙ্ক দিয়ে দেব। সেটা এক বিখ্যাত নিউজ হাউস এখানকারই সে করেছিল। সে একদম র্যান্ডম সে একটা বুম ধরছে গুলশান কলোনিতে ঢুকে, একে ধরছে তাকে ধরছে, মুদিখানার দোকানে কেউ জিনিস কিনছে, সে কাস্টমারের দিকে বুম এগিয়ে দিচ্ছে, কেউ সাইকেল থেকে নামলো, কি বলে বাইক থেকে নামলো, বাইকের যে থেকে নামলো অমনির সামনে গিয়ে বুমটা ধরিয়ে দিয়ে জিজ্ঞেস করছে আপনার বাড়ি কোথায়, আপনি কি বাংলাদেশ থেকে এসেছেন? প্রত্যেকে উত্তরগুলো 100% উত্তর হিন্দিতে তারা দিচ্ছে, এবং ভোজপুরি হিন্দি, এমনি হিন্দি না। আপনারা জানেন সেই একটা হিন্দির অদ্ভুত একটি টান আছে, যে টানটা আপনি চাইলেও রপ্ত করতে পারবেন না। তো সেই টানে একেবারে সেই উত্তরগুলো দিচ্ছে। পারলে আমি ওই ভিডিওটি লিঙ্ক এখানে দিয়ে দেব। তো বাংলাদেশ থেকে, বাংলাদেশের 99.9% মানুষই ঢাকাইয়া, সিলেটি, বাংলা ভাষায় কথা বলে। তো তারা গুলশান কলোনিতে এসে একেবারে ভোজপুরি টানে হিন্দি বলছে, এটি আমার ঠিক বোধগম্য হলো না। তো সেই মিনি বাংলাদেশ গুলশান কলোনি কিন্তু ফাঁকা, ঠিক আছে, বিহারের ভোটের আবহে। এখন গুলশান কলোনির মানুষেরা এসআইআরের আতঙ্কে সবাই পালিয়ে গেল, নাকি বিহারে ভোট দিতে গেল, এটা আপনারা ঠিক করবেন। এবং এই প্রসঙ্গে একটি কথা বলে শেষ করব। সেটা হলো যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল এই 3-4 দিন আগে, মানে 2-3 দিন আগে, হাওড়া স্টেশনের একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষজন একেবারে হুড়োহুড়ি করে ট্রেনে উঠছে। তারা কারা হতে পারে সেটা আপনি গেস করুন। কারণ আজ ভাটপাড়া ফাঁকা, আজ টিটাগড় ফাঁকা, আজ বাবুঘাট ফাঁকা, এই 1-2 দিন ফাঁকা, এবং আজ পোস্তা ফাঁকা, আজ বড়বাজার ফাঁকা, সব জায়গায় ঝাঁপ নাকি নামানো। তো তারা কারা হতে পারে সেটা আপনারাই গেস করবেন। তো এই বস্তিগুলো হঠাৎ করে ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, এই ধরনের যে বক্তব্য, শিহরণ জাগানো বক্তব্য আপনারা যেগুলো দেখছেন, এরকম আমারও 2-একটা চোখে পড়লো। আমি এই বিতর্কের মধ্যে আর ঢুকতে চাইছি না। তো এই বস্তিগুলো হঠাৎ হঠাৎ করে ফাঁকা হয়ে যাচ্ছে গুলশান কলোনির মতনই কিনা, সেটাকে একটু তলিয়ে ভাবার ব্যাপার আছে। এবং হ্যাঁ, এটি কিন্তু পার্মানেন্ট ফাঁকা থাকবে না, আবার কয়েকদিন বাদে পোস্তা বলুন, বড়বাজার বলুন, সে আগের জায়গাতেই আসবে। তো যাই হোক, একদম অন সিরিয়াস নোট যেটা বলা, সেটা হচ্ছে যে এই আবহে যে এসআইআর হচ্ছে, এটা জরুরি। ডেফিনেটলি ভোটার লিস্ট সংশোধন করা জরুরি,
এবং এই প্রসঙ্গে যত ইল্লিগাল যে ভোটার থাকবেন যারা, সেটা বাংলাদেশি হোক কি সেটা বিহারের হোক, মানে দুটো জায়গায় যাদের ভোটার, হ্যাঁ, এই প্রত্যেকে এবং যারা মারা গেছেন, হ্যাঁ, তাদের নামগুলো কাটা, এই সবগুলো যেন খুব সুষ্ঠুভাবে হয়, এটাই আশা রাখি।